রিম্পা রান্নাঘরে তোমাদের সকলে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ। আজকে আমি মশলা চিকেনের রেসিপি নিশ্চয়ই, চলো এটা কীভাবে পারে তোমাদের সাথে শেয়ার করি। তো যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 অনুরোধ রইল পুরো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। দেখতেই পাচ্ছ আমি এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। এটাকে ভেজে নিলাম শুকনো খোলায়, তারপর এটা খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার গড়ানো হয়ে গেছে, এটাকে রেখে দেবো। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা দিয়ে নেওয়ার পর এখানে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নিয়েছি। 3টে পেঁয়াজকে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে কোচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেব। আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই, চিকেনটাকে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে ওটাকে আমি মাখিয়ে রেখেছিলাম। অন্যভাবে আর চিকেনটাকে কোনো অন্যরকমভাবে ম্যারিনেট করে রাখিনি। জাস্ট লবণ আর হলুদ দিয়ে ওটা মানে সর্ষের তেল দিয়ে চিকেনটাকে আমি মাখিয়ে ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম। মানে ঘন্টাখানেক বলতে ধরো আমি এই একটু কাজ করছিলাম, তারপরে এই মশলাগুলো রেডি করতে যতক্ষণ সময় লাগে ব্যাস ততক্ষণই। তারপরে দেখো চিকেনটাকে মানে পেঁয়াজটাকে আমি খুলে দেখে নিলাম। আর পেঁয়াজটা ভাজার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। রান্নাটা ঢেকে ঢেকে করে নেওয়ার পর এই সময় মানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে নেব। প্রথমে আমি রসুন পেস্ট দিয়ে নিলাম 1 চামচ মতো। সেটাকে দিয়ে নেওয়ার পর বেশ ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় আমি বেশ কিছুটা আদা এখানে দিয়ে নিলাম। আদাটা দিয়ে নেওয়ার পর তারপরে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। আদা রসুন যখন দেবো কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে নেবার পর বেশ ভালো মতো নেড়ে নেব। কাঁচা লঙ্কা দেখবে রান্নাতে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আছে। টমেটোটাও আজকে আর পেস্ট বানাইনি, টমেটোটা আমি কুচানোই এখানে ব্যবহার করব। দেখো এখানে বেশ খানিকটা টমেটো আমি দিয়ে নিয়েছি, মানে একটা বড় সাইজের আর একটা হাফ টমেটো এখানে কুচিয়ে আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নেওয়ার পর ঢেকে দেবো। লবণ তো আগে থেকেই দেওয়া ছিল, তাই এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখব টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সময় দেখো টমেটোটা এখনও একটু বোধহয় সিদ্ধ হবে, সেই জন্য আমি এটাকে আবার একটু ঢেকে দেব। আর না হলে খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে চেড়েও দিলেও দেখবে টমেটো খুব সুন্দরভাবে গলে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে রান্নাটা করে নেব। দেখো টমেটো বলো আর বাকি সব মানে পেঁয়াজ বলো, আদা রসুন বলো, এই পেঁয়াজের গন্ধ তো তাও তো রান্নাতে সুন্দর লাগে, কিন্তু আদা রসুনের গন্ধ একদমই ভালো লাগে না। তারপরে যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। দিয়ে নেবার পর ঢেকে দিলাম আবার। এই তেজপাতাটা না তোমরা যদি পারো না দিতেও পারো, কারণ তেজপাতাটা অপশনাল, তোমরা ব্যবহার করতে পারো না করতেও পারো। কারণ তেজপাতা না পুরো খুব একটা, তেজপাতা যদি দিতে চাও খুব সুন্দরভাবে ওটাকে ভেজে নেবে তবেই কিন্তু গুঁড়ো হবে, নাহলে কিন্তু খুব একটা গুঁড়ো হতে চায় না, তাই আমি তোমাদের বলে দিলাম। তারপরে এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো। এখানে আর নতুন করে আমি জিরে আর ধনের ব্যবহার করব না, যেহেতু গুঁড়ো মশলা মানে গোটা জিরে ধনে ব্যবহার করছি। একটু গোলমরিচ দিয়ে নিলাম, গোলমরিচটা দিয়ে আবার নেড়ে দিলাম। নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব। তেলের পরিমাণটা না খুব একটা বেশি দিইনি, প্রত্যেকটা দিন তেল খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য। তারপরে এই যে চিকেনটা আমি দিয়ে নিলাম, চিকেনটা দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া তো হয়ে গেছে। এই সময় তোমরা যদি কেউ চাও লবণ কিন্তু আরেকটু দিয়ে নিতে পারো, কারণ সব সময় দেখবে লবণ কিন্তু আমরা মানে ঠিক দিয়ে উঠতে পারি না। আমি তো দিয়ে নিলাম কারণ আমার মনে হয়েছিল যে লবণটা কম হবে, ওই কারণে। তারপরে এটাকে ঢেকে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। এবার আর কি এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার পালা। যত সুন্দরভাবে চিকেন কষানো হবে তত সুন্দর কিন্তু রান্না হবে। প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমে চিকেনটাকে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, যাতে চিকেনের যে জলটা আছে সেটা বেরিয়ে আসে আর চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর আর কি আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। টক দইটা একটু ফেটিয়ে দিয়ে নিয়েছি। টক দইটা পরে ব্যবহার করছি, তোমরা কিন্তু এইভাবেই ব্যবহার করে রান্নাটা করতে পারো। তাতে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। যেহেতু একটু মানে রোজ রোজ একঘেয়ে চিকেন তো ভালো লাগে না, এরকম যদি মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে চিকেন বানানো যায় তাহলে এর টেস্টটাও বেশ ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে। দেখো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা কিন্তু এইভাবেই আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেন সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি চিকেনটাকে ঢেকে দিলাম।
যত চিকেন কষানো হবে তত চিকেনের কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে, আর চিকেনটা কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হবে। এটা কি? দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে। চিকেনটা যেহেতু আমি ওই গুঁড়ো মশলা মানে গোটা মশলাটাকে ভেজে নিয়ে গুঁড়ো মশলা মানে গোটা মশলাটাকে গুঁড়ো করে দেওয়া হয়েছে, সেই জন্য চিকেনে কিন্তু মানে একটু কালচে কালচে টাইপের হবে। তাতে কিন্তু ভেবো না যে স্বাদের কোনো মানে স্বাদ কিন্তু অসাধারণ হয় এটার। তো বেশ কিছুক্ষণ ধরে আরও চিকেনটাকে কষিয়ে নেব। কত সুন্দরভাবে তেলটা ছাড়ছে দেখতে পাচ্ছ। এই সময় যখন দেখো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, সেই সময় চিকেনে একটু পরে কিছুটা জল এখানে দিয়ে নেব। জলটা তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জল এখানে দিয়ে নিও। ব্যাস জলটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, একটু ঢেকেও দেব। একটু গরম মশলা এখানে আমি ব্যবহার করে দিলাম। গরম মশলাটা একটু আগে থেকে ব্যবহার করলে এই স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। আমি চিকেনে কিন্তু একটু মানে জলটা একেবারেই রাখবো না বলতে পারো। দেখতেই পাবে তোমরা কীরকমভাবে রাখছি। এইভাবেই দেখো চিকেনে কিন্তু জলটা প্রায় শুকিয়ে আসছে। এই সময় আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। ব্যাস চিকেন কিন্তু ঢেকে রেখে দিলেই চিকেন পুরো রেডি। গরম গরম ভাত বা রুটির সাথে এটা ভালো লাগবে, বেসিক্যালি এটা রুটির সাথেই ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে খেও। ধন্যবাদ।